হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ভেক্টরের ডট প্রোডাক্ট করাবো। খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা যদি আগে ক্লাসটা না করো, আগে তোমাদের উপাংশ বিভাজন করিয়েছি, সেটা তোমরা দেখে এসো, তারপরে ডট প্রোডাক্ট করো। চলো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ইন্টারেস্টিং এবং তোমাদের কাজে লাগবে এরকম কোনো ভিডিও যদি দেখতে চাও। আজকে ডট প্রোডাক্ট করাবো, নেক্সট ক্লাসে তোমাদের ক্রস প্রোডাক্ট করাবো। চলো শুরু করা যাক। আগের দিন তোমাদেরকে উপাংশ বিভাজন করিয়েছিলাম, তাই তো? ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন। কম্পোনেন্ট ডিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। ওখানে আমরা দেখেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, যে কোনো, ঠিক আছে, আগের দিন দেখলাম যে কোনো একটা ভেক্টর, সাপোজ এফ হচ্ছে ফোর্স একটা ভেক্টর, তাই তো? বল একটা ভেক্টর আসি, এটা যখনই একটা কর্নার বরাবর, একটা ডায়াগোনাল বরাবর থাকবে, না এক্স অ্যাক্সিস বরাবর, না ওয়াই অ্যাক্সিস বরাবর, না হরিজন্টাল না ভার্টিক্যাল, কোনো দিকেই নাই, এরকম কর্নার বরাবর থাকে, তখন সেটা সবসময় কি হয়, দুটো উপাংশে, দুটো কম্পোনেন্টে এরকম করে ডিভাইড হয়ে যায়, ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়। এবং যে কম্পোনেন্ট দুটো ডিভাইড হয়, সেই কম্পোনেন্ট দুটো তো নয় পরস্পর কি থাকে, পারপেন্ডিকুলার থাকে ওরা ইচ আদার। এবার এই এফটা সাপোজ ধরলাম এর সঙ্গে থিটা কোণ অ্যাঙ্গেল করে আছে, তাহলে এফ এর এই অ্যাঙ্গেলের দিকে যে কম্পোনেন্টটা আছে, যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সেদিকে কম্পোনেন্টটা কি ছিল, এফ কস থিটা, মানে এফ এর কস থিটা কম্পোনেন্ট। আর যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল না, সেদিক বরাবর ছিল এফ এর সাইন থিটা কম্পোনেন্ট। এটাই ছিল উপাংশ বিভাজন, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম, এবং খুব ইম্পর্টেন্ট। এগুলো, এই উপাংশ বিভাজন যদি না বোঝা হয়, তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদের হবে না। নিউটনস ল অফ ফ্রিকশন, যেগুলো, যেখানে আমরা দেখবো যে কোনো ফোর্স, একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি এরকম করে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই ফোর্সটা কি হয়, সবসময় এরকম করে দুটো উপাংশে ভেঙে যায়। ধরলাম এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদিকে হবে, থিটার দিকে হবে এফ কস থিটা, আর যেদিকে অ্যাঙ্গেল দেওয়া নাই সেদিকে হবে এফ সাইন থিটা। হলো? এরকম যে কোনো ফোর্স যদি ডায়াগোনালি ওয়ার্ক করে, তাহলে সেটা সবসময় দুটো কম্পোনেন্টে ভেঙে দেয়। এগুলো আমাদের লাগবে, তাই এগুলো আমরা দেখেছিলাম আগে। আজকে যেটা করাবো সেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দুটো ভেক্টরের প্রোডাক্ট, গুণফল। দুটো ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, সাপোজ ধরলাম এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, এদেরকে আমি প্রোডাক্ট করব, গুণ করব, ঠিক আছে? আমরা ভেক্টর অ্যাডিশন লতে দেখেছিলাম, দুটো ভেক্টরের অ্যাডিশন, যোগ। বাট দুটো ভেক্টরের গুণ কি করে করব? সাপোজ ধরলাম ফোর্স হচ্ছে, ফোর্স একটা ভেক্টর কম্পোনেন্ট, ডিসপ্লেসমেন্ট বা ধরলাম রেডিয়াস আর, এটা একটা ভেক্টর কম্পোনেন্ট। তো এদেরকে যখন আমি গুণ করব, তখন কিভাবে গুণ করব, এদের প্রোডাক্টটা কেমন হবে, সেটাই হচ্ছে আমাদের বিষয়। ফার্স্ট হচ্ছে দুটো ভেক্টর। আচ্ছা, আগে বলো দেখি তোমরা, যে দুটো স্কেলারকে গুণ করলে কি হবে? দুটো স্কেলার, সাপোজ 3 × 6 যদি মাল্টিপ্লাই করি, কি হবে? কত? এটা 18। এটা হচ্ছে শুধু একটা নাম্বার। 3 আর 6 শুধুমাত্র একটা নাম্বার। নাম্বার মিনস দিস ইজ জাস্ট অনলি স্কেলার কোয়ান্টিটি। এখানে কোনো ডাইরেকশন নাই, দিক নাই, শুধুমাত্র মান আছে। এই স্কেলার কোয়ান্টিটিকে গুণ করলে আমরা ঘুরিয়ে আবার একটা নতুন আর একটা স্কেলারই ঘুরিয়ে পেলাম। বাট দুটো ভেক্টর কোয়ান্টিটি, সাপোজ দুটো ভেক্টর, তাদেরকে যখন মাল্টিপ্লাই করব, তখন আমি কি পাবো? তখন আমরা ভেক্টরও পেতে পারি, স্কেলারও পেতে পারি, দুটোই পেতে পারি। স্কেলারও পেতে পারি, ভেক্টরও পেতে পারি। বাট দুটো স্কেলারকে গুণ করলে অলওয়েজ স্কেলার পাবো। দুটো ভেক্টরকে গুণ করলে স্কেলারও পেতে পারি, আবার ভেক্টর পেতে পারি। তার মানে দুটো ভেক্টরের যে প্রোডাক্ট, গুণফল, সেটা দু রকম রেজাল্ট দিচ্ছে আমাকে। তার মানে এদের গুণফলটাও নিশ্চয়ই দুই রকমের। যখন দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমি স্কেলার পাবো, ঘুরিয়ে আবার স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, তার মানে সেই ভেক্টর দুটো কি অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট হয়ে আছে। সেই প্রোডাক্টটাকে বা সেই গুণফলটাকে আমরা বলবো ডট গুণফল। ওকে, দিস ইজ ডট প্রোডাক্ট। আর যখন দুটো ভেক্টরকে গুণ করে আমরা ঘুরিয়ে আবার ভেক্টরই পাবো, মানে আবার মান এবং দিক নতুন করে আবার পাবো, তাহলে সেই গুণফলটাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে দিস ইজ এ ডট প্রোডাক্ট, আর দিস প্রোডাক্ট ইজ ক্রস প্রোডাক্ট। হলো? অ্যাকচুয়ালি তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দুটো ভ্যারিয়েশন দেখতে পেলাম, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। যখন দুটো ভেক্টরকে আমি প্রোডাক্ট করে আবার ঘুরিয়ে স্কেলার পাচ্ছি, শুধুমাত্র মান পাচ্ছি, যেখানে কোনো ডাইরেকশন নাই, তাহলে সেই গুণফলটা কি অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট। আর যখন
নতুন আর একটা ভেক্টর কম্পোনেন্ট পাবো গুণ করে, তখন সেটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট হয়ে আছে। আমরা জানি যে ওয়ার্ক ডান বা যে ওয়ার্ক ডান যেটা ডাব্লিউ, সেটা সমান কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আমরা দেখলাম, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই দুটোই কিন্তু ভেক্টর কম্পোনেন্ট। দুটোই কিন্তু ভেক্টর যদি ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তা তাদের মাল্টিপ্লাই করে আমি ওয়ার্ক ডান পাচ্ছি। ওয়ার্ক ডানটা কি অ্যাকচুয়ালি স্কেলার না ভেক্টর? কার্যের কোনো কোনো ডাইরেকশন আছে কাজের? ও শুধুমাত্র একটা স্কেলার কোয়ান্টিটি, ভ্যালু আছে। এটা যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে উপরে কোনো কোনো তীর চিহ্ন নাই, আমি দেখতে পাচ্ছি। স্কেলার কোয়ান্টিটি হলে দুটো ভেক্টরের গুণফল যদি স্কেলার কোয়ান্টিটি হয়, তাহলে সেই গুণটা কি ডট গুণফল। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো ভেক্টরের মধ্যে কি আছে, ডট গুণফল হয়ে আছে, ক্রস না কিন্তু, যেটা আমরা অলরেডি দেখলাম একটু আগে। এই ছিল আমাদের ভেক্টরের প্রোডাক্টের ইন্ট্রোডাকশন। আজকের টপিক হচ্ছে আমরা এই ডট প্রোডাক্ট কিভাবে করব, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে করব সেই রুলস গুলো দেখব। ঠিক আছে, চলো। তাহলে দুটো ভেক্টর এ আর বি, সাপোজ দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করব। ফার্স্টে দেখবো ডট প্রোডাক্টের ফর্মুলাটা কি। আমরা যদি দেখি যে সাপোজ এটা ধরে নিলাম এ ভেক্টর, ওকে, আর ধরে নিলাম এটা বি ভেক্টর, এই দুটো ভেক্টর। যখন এদেরকে ডট প্রোডাক্ট করবো, তার মানে কি একটা লাইনে প্রোডাক্ট করবো, মানে কি বিটাকে আমি এইদিকে এর উপরে আগে উপাংশ আগে কম্পোনেন্ট ডিভিশন করবো। তাহলে বি এর কম্পোনেন্ট এ দিয়ে কি হবে, বি কস থিটা, তাই তো? এবার যদি এই এ এর সাথে বি কস থিটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, এ বি কস থিটা। তাহলে বিটার আগে যদি কম্পোনেন্ট আমি থিটার দিকে, আমি এখানে দেখলাম কম্পোনেন্ট ডিভিশন উপাংশ অ্যাঙ্গেলের দিকে হয় কস থিটা কম্পোনেন্ট, তাহলে বি এর এদিকে কি হয়, বি কস থিটা। তাহলে এ আর ডট বি ডট যদি ডট করি, তার মানে অ্যাকচুয়ালি এ এর সাথে বি কস থিটা আমি মাল্টিপ্লাই করছি। তার মানে এ এর সাথে বি কস থিটা মাল্টিপ্লাই করছি। তার মানে বলতে পারি যে এ ডট বি মিনস এ বি কস থিটা। ইয়ার এ অ্যান্ড বি এই দুটো কি, এই এটা হচ্ছে এ ভেক্টরের মডিউলাস। মডিউলাস মিনস অনলি মানকে বোঝায়। যখন উপরে কোনো তীর চিহ্ন দেবো না, তার মানে এটা আমি বলতে পারি এরকম, তীর চিহ্ন দিয়ে মডিউলাস, তীর চিহ্ন দিয়ে মডিউলাস। এ ভেক্টর তীর চিহ্ন দিয়েছি, বাট পাশে এরকম মডিউলাস টেনে দেওয়ার অর্থই হচ্ছে ওখানে শুধুমাত্র একেই বোঝাচ্ছে, মডিউলাসের তীর চিহ্নের কোনো দাম নেই, শুধুমাত্র ভ্যালুকেই বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে মেন আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার আমরা জানি যে কোনো ভেক্টরকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপতে রিপ্রেজেন্ট করা হয়। এটা নিয়ে আমি একটু বলে দিই এই জায়গাটা, যেহেতু প্রিভিয়াস ক্লাসে বলা হয়নি। এটা সাপোজ 3 ডাইমেনশনাল একটা স্পেস আছে, হ্যাঁ, একটা 3 ডাইমেনশনাল স্পেস আছে, যেখানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ওকে। তাহলে কি হবে, এই যে এক্স, ওয়াই এবং জেড, এই যে অক্ষগুলো আছে, এই অক্ষগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু কিছু ইউনিট ভেক্টর, একক ভেক্টরকে ধরা হয়। একক ভেক্টরের কাজ কি, ইউনিট ভেক্টরের কাজ কি? ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে ওই ভেক্টরের দিককে রিপ্রেজেন্ট করা, অনলি দিক, অনলি ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করা। একক ভেক্টর মানে একক মিনস হচ্ছে ওর ভ্যালু কত হবে, একক। একক মানে কি, 1। ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে 1, তার মানে কি ওর ভ্যালুর আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, একটা 1 তুই যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই কর, কী হবে, ওটাই ঘুরিয়ে পাবো। 1 এর সাথে 3 মাল্টিপ্লাই কর, কী হবে, 3 পাবো। তাহলে 1 যার সাথে মাল্টিপ্লাই করবো ওটাই পাবো। তাই ইউনিট ভেক্টর তুই যার সাথেই মাল্টিপ্লাই করিস ওর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, বিকজ ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে 1। তাহলে ইউনিট ভেক্টরের কাজ কি, ভ্যালু যদি না চেঞ্জ করে, তাহলে ইউনিট ভেক্টরের কাজই হচ্ছে অনলি ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা। সাপোজ এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট বা এক্স অক্ষকে বোঝানোর জন্য যে ইউনিট ভেক্টরকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই ক্যাপ। যেখানে আই ক্যাপ দেখবি তার মানে সেখানে কি বুঝে দেবি, যেটা এক্স অক্ষকে বোঝাচ্ছে। যদি মাইনাস আই ক্যাপ থাকে তাহলে সেটা মাইনাস এক্স অক্ষকে বোঝাচ্ছে। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসকে বোঝানোর জন্য জে ক্যাপ ব্যবহৃত হয়, জেড অক্ষকে বোঝানোর জন্য কে ক্যাপ ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, ওকে। সাপোজ এখানে আমি আগে 2 ডাইমেনশনে বোঝাচ্ছি, তাহলে এই বোর্ডটা আমার একটা প্লেন, যেখানে এই যে এটা ধরলাম এক্স অক্ষ, এটা ধরলাম ওয়াই অক্ষ। এটা দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়াই অক্ষ নিচের দিকে আছে, ঠিক আছে, উপর দিকে হলে পজিটিভ হতো। তাহলে এই এক্স অক্ষ বরাবর ধরে নিলাম এটা অরিজিন, এটা হচ্ছে ওর অরিজিন, মূল বিন্দু। তাহলে কোনো একটা বিন্দু ধরো এখানে আছে, যেখানে ধরো বলে দিলাম 5,4 সাপোজ।
দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর 5 ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেছে। তাহলে এক্স অক্ষ তো এটা, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এক্স 5, -4 সাপোজ ধরে। তার মানে এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে 5 ঘর, 1 2 3 4 5, সাপোজ এটা 5 হবে, ঠিক আছে। তবে ওয়াই অক্ষ বাট নেগেটিভ ওয়াই অক্ষ, -4 আছে মানে নেগেটিভ, নেগেটিভ দিকে 4 ঘর, তাহলে 1 2 3 4, এখানে এলো নেগেটিভ নিচের দিকে। তাহলে অ্যাকচুয়ালি এলো কোথা থেকে? এইভাবে, এইভাবে, তাই তো। তাহলে এই যে বিন্দুটা, এই যে স্থানাঙ্কটা, এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা স্টার্ট হয়েছে মূল বিন্দু থেকে, পৌঁছেছে এই পয়েন্টে কিভাবে? এই রাস্তা ঘুরে এলো। তাহলে অ্যাকচুয়ালি এদের পজিশন ভেক্টর কোনটা, মানে মূল বিন্দু থেকে কতটা দূরত্ব এলো? নিশ্চয়ই এই মূল বিন্দু থেকে যদি এই পয়েন্টটার সাথে যদি আমি অ্যাড করে দিই, তাহলে এই যে ডিস্টেন্সটা পাবো, দিস ইজ এ পজিশন ভেক্টর। এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ভেক্টরের একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, এরকম ঘুরে আসবে না। এটা একটা পার্টিকুলার ডাইরেকশন হলো না এই পয়েন্টে এসে, এই পার্টিকুলার ডাইরেকশনটা আমি ধরে নিলাম অবস্থান ভেক্টর আর পজিশন ভেক্টর। তাহলে এই আর ভেক্টরের ভ্যালুটা কি হবে? আর ভেক্টরের ভ্যালু হবে এক্স অক্ষ বরাবর 5 ঘর গেছে, তাহলে 5 ঘর গেছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করার জন্য কোন ইউনিট ভেক্টরটা ব্যবহার হয়? আই ক্যাপ। তার মানে 5 আই ক্যাপ, যখনই 5 আই ক্যাপ থাকবে তার মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর, প্লাস ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে? -4, ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে কে? তাহলে এটা বলতে পারি আমি আর ভেক্টর ইকুয়ালস টু 5 i ক্যাপ প্লাস -4 j ক্যাপ। তো দিস ইজ এ ভেক্টর, দিস ইজ এ পজিশন ভেক্টর অফ দিস পয়েন্ট। এই পয়েন্টের অবস্থান ভেক্টর পেলাম। এবার যদি এই পয়েন্টটার পজিশন ভেক্টর আমি 2 ডাইমেনশনালি পেলাম, মানে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে বলি, যদি এটাই আর একটা অক্ষ থাকতো এইভাবে, জেড অক্ষ, যেমন এটা করেছি, তাহলে কি হতো? ধরে নিলাম সাপোজ আর একটা পয়েন্ট আছে এখানে 5, 4 -4, ধরে নিলাম 3। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে পজিশন ভেক্টর কি হবে? এটার ক্ষেত্রে এই পজিশন ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টরটা কি হবে? 5 i ক্যাপ -4 j ক্যাপ। এখন আর একটা জেড অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আছে, ওই ই আছে, পয়েন্ট আছে 3, 3 কে ক্যাপ, জেড অক্ষ মানে কে ক্যাপ। তো যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো ভেক্টর মানে লিখতে গেলে আমরা এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে এইভাবে লিখতে পারি, হলো। এবার যদি বলা হয় যে এই যে পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টরটা আর এর ভ্যালুটা কত, ভ্যালু কত, কি করে হবে, কি করে পাবো? আচ্ছা এখানে দেখি এই ভেক্টরটা, এই আর ভেক্টরটার ভ্যালু কি করে পাবো? দেখো এইখানে এই বরাবর কত ঘর গিয়েছিল? এখানে 5, আর এই নিচে দিয়ে কত ঘর নেমেছিল? 4, তাই না? নিচে মানে মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি এটা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান কি জানি আমরা? √r লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি না যে এই অতিভুজটাই তো আর, অতিভুজটা কি লিখতে পারি? √5 স্কয়ার প্লাস 4 স্কয়ার লিখতে পারি না? ঠিক সিমিলারলি এটার যদি ভ্যালু বের করতে পারি চাই, তাহলে কি করবো? √5 স্কয়ার -4 স্কয়ার মানে আবার প্লাসই হয়ে যাবে, হলো। তো যে কোনো ভেক্টরের যদি ভেক্টরকে আমার মড ভ্যালু অর্থাৎ ভ্যালু বের করতে পারে, তাহলে অলওয়েজ আই এর সহগর স্কয়ার, জে এর সহগর স্কয়ার, কে এর সহগর স্কয়ার, তার রুট আন্ডার রুট, ঠিক আছে? তাহলে আমরা ভ্যালু বের এটা ক্যালকুলেট করতে পারবো আমরা। মাইনাস যদি হয়, -4 স্কয়ার এখানে করলাম, সাপোজ মাইনাসের স্কয়ার করলে তো ঘুরে আমরা প্লাসই হয়ে যাবে, স্কয়ার আছে তো, তার জন্য আর মাইনাসটা ভ্যালু দিলাম না, 4 স্কয়ার লিখে দিলাম। ওকে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আবার আমরা ডটে চলে যাব, ডট প্রোডাক্টে, ঠিক আছে? ওকে, তাহলে a ডট b ab cos থিটা, এই যে ফর্মুলাটা পেয়েছি, এই ফর্মুলাকে আমরা এবার ফর্মুলা থেকে কাজ করব কি, যেখানে থিটাটা হচ্ছে ওই যে আমরা একটা ছবি ড্র করেছিলাম যে a আর b ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা তো থিটা ছিল, তাই তো? তার মানে এখানে এই যে থিটা অ্যাঙ্গেলটা কিসের মধ্যে? এই যাদের ডট প্রোডাক্ট করছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, তারা কত ডিগ্রি কোণ করে আছে সেই কোণটা হচ্ছে থিটা। এবার সাপোজ এই এখন আমি দেখলাম না আই ক্যাপটা কি ছিল? এক্স অক্ষের ইউনিট ভেক্টর, জে ক্যাপ ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর, আর কে ক্যাপ হচ্ছে জেড অক্ষের। তাহলে আমি ধরে নিলাম আই ক্যাপ ইউনিট ভেক্টর,
আর একটা আই ক্যাপ, এটাও ইউনিট ভেক্টর, সিমিলার তো, দুটোই আই ক্যাপ, দুটোই এক্স অক্ষকে বোঝাচ্ছে। তাহলে এদের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? কি পাবো? অ্যাকচুয়ালি এই ফর্মুলা আমি এখানে খাটাবো। কি করব? আই ক্যাপ, আই ক্যাপ আর বি, এই যে এ বি মানে কি, এ বি কস থিটা, তার মানে এ এর ভ্যালু বি এর ভ্যালু কস থিটা। তাহলে আই এর ভ্যালু কত? আমরা আই এর ভ্যালু কত জানি? আই তো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর, একক মানে ওর মান হচ্ছে 1। তাহলে আই এর মান কত? 1 ইনটু এই এটার মান, এটাও তো আই ক্যাপ, এটাও তো ইউনিট ভেক্টর, তার মানে এর মানও 1 ইনটু কস, বলো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? দুটো সিমিলার ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অলওয়েজ 0। সাপোজ ধরলাম এই পেনটা একটা ভেক্টর, আর একটা ভেক্টর ও নিজেই আর একটা ভেক্টর, তাহলে নিজের সঙ্গে নিজের অ্যাঙ্গেল কত? 0। কস 0, কস 0 এর ভ্যালু কত? 1। তার মানে এটা 1, এটা 1, 1, তার মানে গুণ করলে 1ই পেলাম। তাহলে আই ডট আই কি পেলাম? 1। সিমিলারলি জে ডট জে কত পাবো? সিমিলারলি কে ডট কে কত পাবো? তাহলে দুটো সিমিলার ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ 1। ওকে, এবার আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট জে ক্যাপ নিয়ে এলাম। আমরা দেখেছিলাম যে এই দিক বরাবর আই ক্যাপ হলে এদিক বরাবর জে ক্যাপ, এদিক বরাবর কে ক্যাপ। তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই যে তিনটা অক্ষ পরস্পরের সঙ্গে লম্ব ভাবে আছে। তার মানে তিনজনেই পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমরা জানি। জে জে ডট করলে তো 1 আছে, আবার জে এর সাথে যখন কে ডট করবো তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, আলাদা আলাদা জিনিস। আবার একইভাবে যখন এটার সাথে গুণ করবো তখন 0 হবে, আই আর কে, কে জে 0, কে কেটা একমাত্র থাকবে। তাহলে এখানে কে এর সহগ 3, এখানে -4, 3 × 12 -5 +6 -6 কাটলো, অ্যান্সার হলো আমার -12। তো -12 -12 কিসের নাম্বার? এটা হচ্ছে একটা সংখ্যা, এটা কি কোনো ভেক্টর? এখানে কোনো আইজে কে লেগে আছে? এর কোনো ডিরেকশন আছে? তাহলে আমরা তো সেটাই দেখলাম, দুটো ডট প্রোডাক্ট ইজ এ স্কেলার প্রোডাক্ট, দুটো ভেক্টরকে ডট করলে অলওয়েজ কি পাবো? স্কেলার পাবো। স্কেলারই পেলাম, মানই পেলাম। তাহলে একদম সব কিছু নিয়ম ভুলে গিয়ে সিম্পল একটা ব্যাপার, যে আয়ের সাথে আয়ের সহগ গুণ করবো, বসিয়ে দেবো, জে এর সাথে জে এর সহগ গুণ করবো, বসিয়ে দেবো, কে এর সাথে কে এর সহগ গুণ করবো, বসিয়ে দেবো, হয়ে গেল ডট প্রোডাক্ট। আচ্ছা, এখানে এই ডট প্রোডাক্টের কতগুলো কেস করা যায়। যেমন যদি এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল, সমান্তরাল, তাহলে এ আর বি ভেক্টর প্যারালাল মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি। মানে কেমন? আমি ড্র করে যদি, এটা এ ভেক্টর, সাপোজ এটা বি ভেক্টর, বলো দুটো ভেক্টর প্যারালাল আছে, একই দিকে সমান্তরাল, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, একই দিকে আছে, ওভারল্যাপ করছে, অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল তখন ক্রিয়েট করে যদি এরকম হয় তবে অ্যাঙ্গেল হচ্ছে, যদি এরকম থাকে তাহলে অ্যাঙ্গেল আছে 0। আচ্ছা, যদি এরকম হয়, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টর এদিকে, বি ভেক্টর নিচের দিকে, তাহলে কি প্যারালাল না? তাহলেও সমান্তরাল, বাট একটা উপর দিকে আছে, একটা নিচের দিকে আছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এইটা যে 180 ডিগ্রিতে ঘুরে যায় তবে তো নিচে আসবে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0, আর এটা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটোই কিন্তু প্যারালাল বোঝাচ্ছে, দুটো কিন্তু প্যারালালের কন্ডিশন। তাহলে এই ফর্মুলায় বসাই, এ ডট বি সমান এ বি কস 0 ডিগ্রি, কস 0 ভ্যালু কত? কস 0 ভ্যালু 1, তার মানে এ বি পেলাম। আর এই কন্ডিশনটা আমাদের কি হবে? এ ডট বি সমান এ বি কস 180 ডিগ্রি। কস 0 যা ভ্যালু হয় কস 180 ডিগ্রির ভ্যালু সেম হয়, বাট একটা অপোজিট সাইন আছে, মানে এটা 1 হলে এটা -1, তাহলে কি হবে? -1 হলে -1। তাহলে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সিম্পল, যে আমরা নর্মাল অ্যালজেব্রায় যে গুণ করেছিলাম না, নর্মাল তাদের মানের গুণ, সেই গুণটাই আসছে। তখন যদি ওদের মধ্যে প্যারালাল, সমান্তরাল। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কেস যেটা এখন বলছি, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, যদি দুটো ভেক্টর লম্বভাবে একে অপরের সঙ্গে লম্বভাবে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? থিটাটা কত? সাপোজ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা যদি 90 ডিগ্রি হয়
তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি হবে? আমি অলরেডি এখনই বললাম আই জে কে পরস্পর লম্বভাবে থাকলে দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 আসছিল, মনে আছে? তাহলে এ বি cos 90 হলো 0। তাহলে অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে আমি চোখ বন্ধ করে বলে দেবো যে ওই ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে আছে। অনেক সময় এক্সামে আমাকে প্রুভ করতে দেয়, কি বলে যে দুটো ভেক্টর আমার বলে দিল, এই ভেক্টর বি ভেক্টর আমার বলে দেবে, দিয়ে বলবে দেখাও যে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, সো দ্যাট দিস টু ভেক্টর আর পারপেন্ডিকুলার ইচ আদার। যদি দুটো ভেক্টর লম্ব আছে, এরকম করে লম্বভাবে আছে আমাকে প্রুভ করতে হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কী করতে হবে? 0 থাকবে। বিকজ এ আর বি এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ফর্মুলায় এ বি cos 90 ইউজ, cos 90 মানে 0। ঠিক আছে? যখনই বলবে দুটো ভেক্টর দেখাও যে দুটো ভেক্টর পরস্পর লম্ব, তখনই আমরা কী দেখাবো? ওই ভেক্টরের ডট প্রোডাক্টকে 0 দেখাবো। ওদের ডট প্রোডাক্ট করে যদি 0, ডট প্রোডাক্ট কীভাবে করে এখনই বললাম, ওই ডট প্রোডাক্ট যদি 0 আসে আমার, তাহলে বলে দেবো চোখ বন্ধ করে যে লম্ব আছে। বা অনেক সময় বলে দেয়, দুটো ভেক্টর বলে দেয়, তাদের ভেক্টর সহগগুলো মিসিং করে দেয়, মিস করে দেয়, এ বি দিয়ে বলে দেয় যে এই ভেক্টর দুটো লম্ব হলে ওই মিসিং কোএফিসিয়েন্টগুলো বা সহগগুলোর মান করবো। সেরকম টাইপের নিউমেরিক্যাল আমরা করবো, অন্য কোনো ভিডিওতে করবো। ডট আর ক্রস শেষ হয়ে যাওয়ার পরে আমরা ডট ক্রস মিলিয়ে আমরা নিউমেরিক্যাল করবো একটা ভিডিও। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। চলো নেক্সট ক্লাসে আমি ক্রস প্রোডাক্ট করাবো, এবং খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, তোমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট যদি ভালো করে না জানো, তোমরা কিন্তু ফিজিক্স পাবে না। দিস ইজ পিলার অফ ফিজিক্স, মানে এগুলো না পারলে তোমরা কোনো চ্যাপ্টারই বুঝতে পারবে না। চলো আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সবাই থেকো, চলো।